একসময় তিনি ছিলেন উম্মাহর স্বপ্নপুরুষ, মানুষ তাকে মুক্তির প্রতীক মনে করত। কিন্তু তারপর কি হলো? তিনি কিভাবে এমন এক সিদ্ধান্ত নিলেন যা পুরো ফিলিস্তিনের মুক্তি সংগ্রামকে ধ্বংসের মুখে ঠেলে দিল? তার হাত ধরেই কিভাবে ইসরায়েল ফিলিস্তিনি মুজাহিদদের সন্ত্রাসী বানিয়ে দিল এবং অবশেষে সেই ইসরায়েলি কিভাবে তাকে বিষ প্রয়োগে হত্যা করলো? আপনারা কি বুঝতে পারছেন কার কথা বলছি? এটা ইয়াসির আরাফাতের গল্প, একজন বিপ্লবীর বিশ্বাসঘাতকে পরিণত হওয়ার নির্মম ইতিহাস। ১৯২৯ সালে জেরুজালেমে জন্ম নেওয়া আরাফাত একসময় ছিলেন আগুনের মতো বিদ্রোহী। মিশরীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়েছিলেন। সুয়েজ খালের পাশে ব্রিটিশদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়েছিলেন। আল ফাতাহ গঠন করে ফিলিস্তিনকে স্বাধীন করার শপথ নিয়েছিলেন। তার নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন পিএলও গড়ে ওঠে। বিশ্ব তাকে এক অবিসংবাদিত নেতা হিসেবে দেখতে শুরু করে। কিন্তু একটা বিষয় তিনি কখনোই মেনে নেননি, ফিলিস্তিনের ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন। তিনি ছিলেন কট্টর ধর্মনিরপেক্ষ। হামাসের মতো ইসলামিক সংগঠনগুলোকে দমন করতে তিনি কোনো দ্বিধা করেননি। এই অবস্থান থেকেই ১৯৮৮ সালে তিনি জাতিসংঘের প্রস্তাব মেনে নেন, যা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপরই ধীরে ধীরে তার আদর্শ বদলাতে থাকে। ১৯৯০ সালে তিনি গোপনে এক খ্রিস্টান নারী সোহাকে বিয়ে করেন। এরপরই তার অবস্থানে বড় পরিবর্তন আসে। ১৯৯১ সালে মাদ্রিদ সম্মেলন, ১৯৯৩ সালে অসলো চুক্তি এবং ২০০০ সালে ক্যাম্প ডেভিড সম্মেলন অংশগ্রহণ করে তিনি এক ধ্বংসাত্মক চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে ফিলিস্তিনি প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে, মুজাহিদরা বিভক্ত হয়ে যায়, আর ইসরায়েল ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসেবে প্রমাণের সুযোগ পেয়ে যায়। পরিণামে ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনের জমি দখল করে নেয়। বাইতুল মাকদিসও ইসরায়েলের দখলে চলে যায় এবং প্রতিনিয়ত নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করতে থাকে। কিন্তু এই চুক্তির বিনিময়ে আরাফাত ব্যক্তিগতভাবে কি পেলেন? শান্তিতে নোবেল পুরস্কার। কিন্তু যে ইসরায়েলের সঙ্গে তিনি শান্তি চুক্তি করেছিলেন, তারাই শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগে হত্যা করল। ২০১২ সালে তার দেহাবশেষ পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেন তার হাড়ে স্বাভাবিক মাত্রার চেয়ে ১৮ গুণ বেশি পোলোনিয়াম তেজস্ক্রিয় পদার্থ ছিল, যা নিশ্চিতভাবে তাকে হত্যা করার প্রমাণ বহন করে। তার মৃত্যুর পর তার জায়গায় এলেন আরেক বিশ্বাসঘাতক, মাহমুদ আব্বাস। আজও ফিলিস্তিনিরা প্রতিদিন রক্ত ঝরাচ্ছে, শহীদ হচ্ছে, ঘরবাড়ি হারাচ্ছে, কারণ তাদের নেতা সেই পথ বেছে নিয়েছিলেন, যা প্রতিরোধ নয় বরং আত্মসমর্পণের পথ।